إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له وهو الله واحد أحد صمد فرد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيب ربنا وتبيبنا وتبيب أرواحنا وبشيرنا ونذيرنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله پڑھ سبحان اللہ
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, বেহেশতে প্রবেশ করবে তারা। পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাংলাদেশের চট্টগ্রামের লোহাগড়া উপজেলার লোহাগড়া সদর ইউনিয়নের উকিলার পাড়া জামে মসজিদ। অত্র মসজিদে যে মহান রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম রাজাদিরাজ সম্রাটের সম্রাট মহান রব আমাদেরকে সুন্দর রেখে সুস্থ রেখে জুমার আজান হওয়ার সাথে সাথে তার নৈকট্য হাসিলের জন্যে আজকের এই গুরুত্বপূর্ণ দিবস 28 জামাদিউল আউয়াল চতুর্থ জুমা 1444 হিজরি 23 ডিসেম্বর 2022 ইংরেজি 8 পৌষ 1429 বাংলা। আজকের এই গুরুত্বপূর্ণ দিবসে যিনি আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তার কৃতজ্ঞতা স্বীকার করে তার শিকানো ভাষায় সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদে প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল কওনাইন সুলতানে দারাইন রহমাতুল লিল আলামিন রসুল আরবি বিশ্বনবী দু জাহানের সরদার, যার দেখানো পথে আমাদের জীবনের শুরু থেকে আজও পর্যন্ত চলার জন্য আমরা চেষ্টা করছি। মানবতার বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত পরবর্তীতে যত সাহেবিন তাবেঈন তবে তাবেঈন আইম্মাই মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন, যত হাফেজ কারি মুহাদ্দিস মুফাসসির পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, খাস করে উকিলার পাড়ার চতুর্পার্শ্বের যত মুরব্বীগণ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদের যে জান্নাতুল আলা মাকাম নসিব করুক, আমিন। প্রিয় উপস্থিত মুসল্লি সাহেবান, গত জুমায় কথা বলছিলাম, যেহেতু 16 ডিসেম্বর ছিল বাংলাদেশের মানুষের জন্য একটা আনন্দদায়ক গুরুত্বপূর্ণ দিবস, যেটা 16 ডিসেম্বর বিজয় দিবস। এ বাংলাদেশে বসবাসকারী হিন্দু, বৌদ্ধ, তমসঙ্গা, মারমা থেকে শুরু করে সমস্ত উপজাতি এবং মুসলমান সকলেই সম্প্রীতি বজায় রেখে একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ প্রীতিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করে বসবাস করে। এ বিজয় মুসলমানদের জীবনের মধ্যে সর্বপ্রথম যে বিজয় আসছিল সেটা হচ্ছে মক্কা বিজয়ের দিবসে। সেদিনের কথা তুলে ধরে গত জুমায় বিস্তারিত বিজয়ের স্বাদ, বিজয়ের রূপ, বিজয়ের কর্মসূচির উপরে আলোচনা করছিলাম। সংক্ষেপে ইতি টেনে আজকে যে আয়াত তিলাওয়াত করেছি সে আয়াতের দিকে যাব।
বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণাকৃত বিজয় অর্জন করার পরে একটা জাতির জন্যে, সে জাতি যদি বিশ্বাসী হয়, মুমিন হয়, মুসলমান হয়, তাহলে তাদের জন্য 3টি কর্মসূচি রাব্বুল আলামিন দিয়েছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন তোমাদের কাছে আল্লাহর সাহায্য আসবে তখন তোমাদের জন্য বিজয় সুনিশ্চিত। তখন তোমরা দেখতে পাবে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তোমাদের ধর্মের মধ্যে, তোমাদের দলের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে দলে দলে মানুষ দ্বীনের মধ্যে প্রবেশ করবে। অতঃপর সংগ্রামকালীন, যুদ্ধকালীন সময়ে, বিজয় অর্জনের পূর্বের সময়ে যারা অপরাধ করেছে তাদেরকে ক্ষমা করে দিয়ে রক্তপাতের দিবস হিসেবে ঘোষণা না করে রহমতের দিবস হিসেবে, দয়ার দিবস হিসেবে, ক্ষমার দিবস হিসেবে ঘোষণা করা তোমাদের প্রয়োজন। এর পাশাপাশি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ আল্লাহর নামে তাসবিহ করবে, বিহামদি রাব্বিকা তার প্রশংসা করবে, ওয়াস্তাগফির এবং বেশি বেশি তাওবা করবে। কোনো ধরনের ভুল ত্রুটি যদি ওই বিজয়কালীন সময়ে, সংগ্রামের বিজয়ের পূর্ব সময়ে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, সে বিষয়গুলোর উপরে তোমরা ক্ষমা প্রার্থনা করবে। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি সর্বোত্তম ক্ষমাকারী। সুতরাং বলছিলাম সূরার মধ্যে সূরাতুল ফাতাহ, সূরাতুল নাসর, একটা হচ্ছে সরাসরি বিজয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, সেই মতে জীবন পরিচালনা করেছে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তাদের জন্য বিজয় আমি দিয়ে দিয়েছি। আরেকটা হচ্ছে নাসর, সাহায্য। আর সে বিজয় পাওয়ার জন্য কার সাহায্য পেতে হবে? আল্লাহ তাআলার সাহায্য পেতে হবে। সে আল্লাহর সাহায্য পাওয়ার পরে যে মানুষ বিজয় অর্জন করবে, সে মানুষ আল্লাহর সাহায্যকে ভুলে গিয়ে এক ধরনের বিজয় উৎসব করে, আরেক দল আল্লাহর সেই করুণা, দয়া, ভালোবাসা সেগুলাকে মনে রেখে আরেক ধরনের বিজয়ের উল্লাস করে। তাইলে একটা হচ্ছে বলছিলাম স্বার্থবাদী, সাম্রাজ্যবাদী। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান নাফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা। এটা হচ্ছে স্বার্থবাদী, সাম্রাজ্যবাদী। বিজয় অর্জন করার পরে রাজা, বাদশাহ, ওই সমাজ পরিচালকরা, সমাজের প্রধানরা, দেশের প্রধানরা ওই বিজয় অর্জিত রাষ্ট্রের উপরে সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মানিত করে, লাঞ্ছিত করে, জনগণের উপরে জুলুম নির্যাতন চালায়। তারা মনে করে বিজয় তাদের মাধ্যমে অর্জিত হয়েছে, তারা ছাড়া আর কেউ এখানে সাহায্য করতে পারে নাই। অথচ সেখানের মধ্যে অবশ্যই অবশ্যই আল্লাহর সাহায্য নিহিত ছিল। যারা সেটা বিশ্বাস করে তাদের বিজয় উল্লাস হচ্ছে কোরআনের বর্ণনা অনুযায়ী الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। তাদের বিজয়ের ধরন হচ্ছে তারা যখন আল্লাহর সাহায্য পেয়ে, দয়া পেয়ে, করুণার মাধ্যমে বিজয় অর্জন করবে, তখন তারা এই সমাজের মধ্যে যিনি প্রতিষ্ঠা তাদেরকে করেছেন, বিজয় যিনি দিয়েছেন, তার ঘোষণা অনুযায়ী নামাজ প্রতিষ্ঠা করবে এবং যাকাত প্রদান করবে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, তাদের সমস্ত জীবন পরিচালনা আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিবে। এটা হচ্ছে কল্যাণমুখী, জনকল্যাণমুখী মানুষের যে বিজয় মানুষের কল্যাণে আসবে, যে বিষয় মানুষের প্রয়োজনে আসবে। সুতরাং আমরা যারা মুসলমান, আমরা বেহায়াপনা, অশ্লীলতা, সব ধরনের অপকর্মকে বাদ দিয়ে
নির্যাতন, জুলুম, অত্যাচার এর বিরোধিতা করে নামাজ প্রতিষ্ঠার পক্ষে, যাকাত প্রতিষ্ঠার পক্ষে, শান্তি প্রতিষ্ঠার পক্ষে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং আমাদের সমস্ত কাজ আল্লাহর ইচ্ছা অনুযায়ী হওয়া, সেটাই আমরা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিত মুসল্লি সাহেবান, তাহলে এই ছিল সংক্ষিপ্ত আকারে গত জুমার ইতি টেনেছি। এই জুমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। যে মানুষ নিজের জীবনের মধ্যে সফলতা লাভ করতে চাইবে, সে যেন ইমানদার বিশ্বাসীদেরকে বলছে, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, তোমরা রুকু আদায় করো, সিজদা করো, আল্লাহর ইবাদত করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতার ধার প্রান্তে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ইবাদতের মধ্যে সর্বোচ্চ ইবাদত হচ্ছে নামাজ। সর্বোত্তম ইবাদত কি? নামাজ। তাহলে বিজয়ের উল্লাসেও যে তিনটি বিষয়ের কথা বলছিলাম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তিনটা বিষয় নামাজের সাথে জড়িত আছে। তিনটা বিষয় এই নামাজের সাথে সম্পৃক্ত আছে। ফাসাব্বিহ, নামাজের ভিতরে তাসবিহ আছে না নাই? বিজয়ের পরে বলা হচ্ছে তোমরা তাসবিহ পড়ো। বিহামদি রাব্বিকা, নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা আছে না নাই? তাহলে নামাজের মাধ্যমে ক্ষমা প্রার্থনা আছে না নাই? সুতরাং এই নামাজ সহিহ হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য আমাদের পূর্ব শর্ত হচ্ছে, যেভাবে আমরা জানি আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। যে যার জীবনে নামাজ প্রতিষ্ঠা করতে পারল, সে তার জীবনে জান্নাতের চাবি অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। আর এই নামাজ শুদ্ধ হওয়ার পূর্বে আত-তাহারাতু মিফতাহুস সালাত, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। নামাজের চাবি কি? বড় করে বলেন, নামাজের চাবি কি? পবিত্রতা। পবিত্রতা অর্জন করা, এটা নামাজের চাবি। নামাজ আদায় করলে জান্নাতের চাবি আপনি অর্জন করতে পারবেন, কিন্তু সে নামাজ আদায় করার জন্য নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। গোসল ফরজ হয়েছে, আপনি নামাজ পড়লে আদায় হবে? আমাদের সমাজে এমনও মানুষ আছে, গোসলের মাত্র 3টি ফরজ, এই ফরজগুলো জানে না। একজন ব্যক্তির বয়স 70, 80, 60, 70 বছর হয়ে গেছে। তিনি এসে বলছে, হুজুর, এক মাওলানা সাহেব আমাকে নামাজের ফরজ বলছে, গোসলের ফরজ বলেছে, খুবই ছোট্ট বিষয়, আমি তো তা কখনো আদায় করি নাই। আমি জানতাম এতদিন যে সাবান লাগানো, শ্যাম্পু দেওয়া আর কোমর পর্যন্ত ধুয়ে ফেলা, এটাই নামাজের ফরজ। বড় করে বলেন নাউজুবিল্লাহ। বলতে আপনার বয়স এতদিন, বলতে আমি এতদিনেই জানি না, এভাবে আমি স্ত্রীর সাথে সহবাস করার পরে কোমর পর্যন্ত ধোয়ার পরে যদি সে নামাজ আদায় করে নামাজ হবে, তাহলে আমাদের জানার দরকার আছে না নেই? গোসলের ফরজ কয়টি? 3টি। গোসলের ফরজ কয়টি? 3টি থেকে যে কোনো একটি বাদ পড়লেও আপনার ফরজ গোসল আদায় হবে। আপনি যেভাবে সাবান মালিশ করেন না কেন, শ্যাম্পু দেন না কেন, আতর সুগন্ধি দেন না কেন, যদি আপনি গলগলা সহিত কুলি না করেন, অথবা রোজা অবস্থায় এমনি সাধারণভাবে ভালোভাবে কুলি না করেন, নাকের মধ্যে পানি না দেন, মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি লোমের গোড়ায় যদি পানি না পৌঁছে, পুরো শরীর যদি ধৌত না করেন, তাহলে আপনার গোসল যথাযথভাবে আদায় হবে না। ফরজ গোসলের ফরজ গোসল আদায় হওয়ার জন্য 3টি ফরজ। 1 নাম্বার, বলুন 1 নাম্বার কি? ভালোভাবে কুলি করা, ভালোভাবে কুলি করা। 2 নাম্বার, নাকের ভিতরে পানি দেওয়া। আপনি গোসল আদায় করেছেন, ধূপ করে পুকুরে লাফ দিয়েছেন, ডুব দিয়েছেন, ভালো করে সাবান মালিশ করেছেন, কিন্তু কুলি করেন নাই, নাকি পানি দেন নাই, আপনার ফরজ গোসল আদায় হবে না। ফরজ গোসল আদায় হওয়ার জন্যে আপনাকে ভালোভাবে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, এরপরে মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে পানি পৌঁছায় যায়, এরকম করে শরীর ধৌত করতে হবে। তাহলে পরে আপনার ফরজ গোসল আদায় হয়েছে।
সাথে অজুও হয়ে গিয়েছে। গোসলের পূর্বে অজু করা সুন্নাত, এটা ফরজ নয়। সুন্দর করে হাতের কবজি পর্যন্ত ধুয়েছেন, কুলি করেছেন, নাকে পানি দিয়েছেন, মুখ ধুয়েছেন, তারপরে হাতের কনুই পর্যন্ত ধুয়েছেন, মাথা মাসেহ করেছেন, পা ধুয়েছেন, তারপরে গোসল করেছেন, এটা সুন্নাত। তবে আপনি উযু করেন নাই, কিন্তু আপনার কুলি করা লাগবে, আপনার নাকে পানি দেওয়া লাগবে, তারপর সমস্ত শরীরে আপনার পানি পৌঁছানো লাগবে, আর না হলে আপনার ফরজ আদায় হবে না। এই জন্য অপবিত্র থাকা অবস্থায়, গোসল ফরজ হওয়া অবস্থায় এই তিনটি শর্ত মেনে ফরজ গোসল আদায় করে তারপরে আপনার নামাজে অংশগ্রহণ করতে হবে। ফরজ গোসল নয় এমনি আপনি শারীরিকভাবে পবিত্র আছেন, কিন্তু বেওযু, হাদস হয়েছে, পেছনের রাস্তা দিয়ে আপনার বাতাস বের হয়েছে, প্রস্রাব করেছেন, মলমূত্র ত্যাগ করেছেন, তুতুর সাথে রক্ত বের হয়েছে, এমতা অবস্থায় অজু ভাঙার যে 7টি কারণের মধ্যে যে কোনো একটি কারণ পাওয়া গিয়েছে, তখন আপনাকে যথাযথভাবে অজু করে নামাজের মধ্যে অংশগ্রহণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এখানের মধ্যে কোরআনের সরাসরি আয়াত, ফরজের ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, কারো কোনো মতানৈক্য নাই, এই ফরজগুলো সরাসরি কোরআন দ্বারা প্রমাণিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহিমানদাররা ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য দাঁড়ানোর জন্য ইচ্ছা পোষণ করবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা যদি বেওযু থাকো তাহলে তোমাদের সর্বপ্রথম মুখমণ্ডল ভালোভাবে ধৌত করো। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, আইদিয়াকুম মানে তোমাদের হাত, মারাফিকি মানে কনুই পর্যন্ত হাত, দুনো হাত ভালোভাবে ধৌত করো। এখন শীতকাল, মেসেজ করে ধুইতে হবে, আপনার লোমের গোড়ায় ভালোভাবে পানি পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে। এই মুখ ধোয়ার মাধ্যমে, হাত ধোয়ার মাধ্যমে, মাথা মাসেহের মাধ্যমে, পা ধোয়ার মাধ্যমে আপনি জানেননি আপনার দ্বারা যত অপকর্ম হয়েছে, গুনাহের কাজ হয়েছে, হাতের মাধ্যমে, মুখের মাধ্যমে, ব্রেনের চিন্তাধারার মাধ্যমে, পায়ের মাধ্যমে, অজু করার পরে রাব্বুল আলামিন আপনার সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বলছি মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা, আইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করা, ওয়ামসাহু বিরুসিকুম, ওয়ামসাহু তোমরা মাসেহ করো, বিরুসিকুম তোমাদের মাথা, 4 ভাগের 1 ভাগ কমপক্ষে কি করতে হবে? মাসেহ করতে হবে। মাসালাগুলো খুব ছোট, কিন্তু আমাদের একটি সমাজে অভাব আছে, জানে না কিন্তু জিজ্ঞেসও করে না। জিজ্ঞেস করতে গেলে তার ইগুতে লাগে, সম্মানে লাগে, বলতে ছোট মাসালা, এটা জিজ্ঞেস করলে হুজুর আবার কি না কি মনে করে, আপনি এত বড় মানুষ কিন্তু এই ছোট মাসালাও জানেন না, এরকম মনে করে। ভাই, আপনি যে না জেনে আদায় করতেছেন, ভুলের মধ্যে থেকে গেছে, সেটা তো আপনি নিজে জানেন না। এরপরে ফা, উভয় পায়ের গোড়ালি পর্যন্ত আপনাকে ভালোভাবে ধৌত করতে হবে, বাকিগুলো হচ্ছে সুন্নাত এবং মুস্তাহাব বিষয়। সুতরাং যে ব্যক্তি গোসলের জন্য ভালোভাবে কুলি করবে, নাকে পানি দিবে, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করবে, তার গোসলের ফরজ আদায় হয়ে গেল। অজুর ক্ষেত্রে ভালোভাবে মুখ ধৌত করেছে, উভয় হাতের কনুই পর্যন্ত ধৌত করেছে, মাথা মাসেহ করেছে, উভয় পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করেছে, অজুর ফরজ আদায় হয়ে গিয়েছে, নামাজের চাবি তৈরি হয়ে গেছে। as-salatu মিফতাহু জান্নাহ, আত-তাহারাতু মিফতাহুস সালাত। পবিত্রতা এটা নামাজের চাবি। আপনি নামাজে প্রবেশের পূর্বে, নামাজে ঢোকার পূর্বে, নামাজে শরীক হওয়ার আগে আপনার জন্য পবিত্রতা অর্জন করা শর্ত। আসুন তাহলে, পবিত্রতা অর্জন করেছেন, ফরজ গোসল আদায় করেছেন, অজু আদায় করেছেন, অজু করেছেন, এরপরে নামাজে অংশগ্রহণ করার জন্য আমরা জানি আমাদের উপরে 3 ধরনের নামাজের প্রকার, সালাতের প্রকার। প্রথমত 3 ধরনের, যে ফরজ, ওয়াজিব, সুন্নাহ, এবং চতুর্থ নাম্বার হচ্ছে নফল।
আসুন তাহলে সুন্নাতের মধ্যে আবার দুটি প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা। তাহলে ফরজ সালাত হচ্ছে যেগুলোর ব্যাপারে আমরা প্রত্যেককেই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, যে প্রশ্নের সম্মুখীন হতে হবে। বিশেষ করে ফরজ, ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ইশারের 4 রাকাত ফরজ। এই ফরজের ব্যাপারে কোনো ছাড় নাই। সফরে আছেন, 48 মাইল দূরে গিয়েছেন, 4 রাকাতকে 2 রাকাত পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, এটাকে বলে কসর। বাসায় আছেন, স্বাভাবিক অবস্থায় আছেন, অথবা বাসা থেকে কম দূরত্বের মধ্যে আছেন, তখন আপনি সুন্নাত, নাফল এগুলা আপনার খুব তাড়াহুড়ার কারণে পড়তে না পারলেও অবশ্যই অবশ্যই আপনাকে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে ফরজগুলো আদায় করে ফেলতে হবে। আসুন তাহলে এরপরে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে ওয়াজিব যে নামাজগুলো আছে, ঈদের নামাজ, উইতিরের নামাজ। উইতির নিয়ে আলোচনা করলে অনেক মতানক্যের দিকে চলে যাওয়া যায়, সুতরাং এটা এখন রাখি। স্বাভাবিকভাবে উইতির আদায় করতে হবে, এটা ওয়াজিব। আসুন তাহলে সুন্নাত, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, এরপরে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত, এগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত। আর আসরের পূর্বে 4 রাকাত, এশারের আগে এবং পরে 4 রাকাত, 2 রাকাত, এগুলা গায়রে মুআক্কাদা। এগুলার বাইরে সমস্ত নামাজ আপনার জন্য নফল, মুস্তাহাব। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদেরকে সর্বাধিক গুরুত্ব দিয়ে, নিজের জানের চাইতেও বেশি গুরুত্ব দিয়ে আমাদেরকে ফরজ নামাজ আদায় করতে হবে। যদি আপনি মুসলমান হন আর বালেগ হন, আকেলওয়ালা হন, মহিলাদের ক্ষেত্রে হায়েজ নেফাস থেকে মুক্ত থাকেন। আবারও বলছি, সমস্ত মুসলমান, সে কাফের নয়, অবিশ্বাসী নয়, নিজেকে মুসলমান দাবি করে, অবশ্যই অবশ্যই এই ফরজ নামাজ তাকে আদায় করতে হবে হবে হবে, কোনো মাপ নাই। এরপরে বালেগ, প্রাপ্তবয়স্ক মুসলমান, সে ছোট ছেলে, প্রাপ্তবয়স্ক হয় না, এগুলো বোঝার জ্ঞান তার নাই, তার জন্য আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছে। এরপরে পাগল, তার জন্য ছেড়ে দিয়েছেন, সে কি বলে নিজে বুঝে না, কখন জোহর হয় কখন আসর হয় সেটাও সে জানে না, তার কোনো জ্ঞান নাই, সে পাগল, তার জন্য ছেড়ে দিয়েছে। মহিলাদের ক্ষেত্রে তারা যখন নাফাকে অবস্থায় থাকে, হায়েজ নেফাজের সময়ে মহিলাদের জন্য ছাড় দেওয়া হয়েছে। তাহলে যে মানুষ নিজেকে মুসলমান দাবি করে এবং বালেগ, প্রাপ্তবয়স্ক হয়েছে, আকল সম্পন্ন ব্যক্তি, মহিলাদের ক্ষেত্রে হায়েজ নেফাজ থেকে বিরত আছে, হায়েজ নেফাজ থেকে মুক্ত আছে, এমন সময়ে একজন মানুষের জন্য কোনো অবস্থাতেই নামাজ ত্যাগ করা যাবে না। এই নামাজের ভিতরে এবং বাহিরে আমরা সাধারণত বলি ভিতরে বাহিরে এত ফরজ। তাহলে নামাজ শুদ্ধ হওয়ার জন্য বাইরে যেগুলো আছে সেগুলোকে বলে আমরা শর্ত। 1 নাম্বার, আপনার নিয়ত বিশুদ্ধ হতে হবে। এই কথা বলছে, পাশাপাশি একটু খেয়াল রাখবেন ছোট বাচ্চারা যাতে কথা না বলে। এগুলো প্রয়োজনীয় বিষয়, সবার জন্য দরকার আছে, ছোট বড় সবার জন্য দরকার আছে। এগুলো কখন যে কোকন ফোরকানিয়া মাদ্রাসায় পড়েছিলেন মনেও নাই, সে আলোকে করতেছেন, কিন্তু মাঝে মাঝে অনেক বিষয় ছুটে যায় নিজের অজান্তে, ভুলের মধ্যে আছে। সময় খুবই সংক্ষিপ্ত, আমি শুধু আজকে দেখি কতটুকু চেষ্টা করি সামনের দিকে যাওয়ার জন্য। 1 নাম্বার শর্ত হচ্ছে নিয়ত বিশুদ্ধ থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা ফরজ, এটা ফরজ। এবং ওই নিয়তের সাথে একই সাথে তাকবীরে তাহরিমাটা উচ্চারণ করা, আল্লাহু আকবার। এটা অবশ্যই ভিতরের যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে আসছে। তাহলে 2 নাম্বার,
নিয়তের পরে মাথা থেকে পা পর্যন্ত আমি দেখতেছি কে কথা বলতেছে, হুজুর থেকে বিচার দিব, ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র। 2 নাম্বার কি? শরীর পাক হতে হবে। 2 নাম্বার শরীর পবিত্র হতে হবে, যেগুলো একটু আগে বর্ণনা করেছি। ফরজ গোসল থেকে কিভাবে আপনি পবিত্র হবেন, এরপরে বেওযু অবস্থায় অজু করে কিভাবে আপনি পবিত্র হবেন। 3 নাম্বার, কারণ আপনি অপবিত্র থাকা অবস্থায় নামাজ আদায় করলে এই নামাজ আদায় হবে তো দূরের কথা, জেনে শুনে যদি কেউ অপবিত্র অবস্থায় নামাজ আদায় করে এইভাবে নিষেধাজ্ঞা রয়েছে, আপনি বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ। আমি অপবিত্র, আমি জানি, গোসল ফরজ সেটা আমি জানি, এমত অবস্থায় আপনি নামাজ আদায় করতে পারবেন না। হ্যাঁ, বড় জামাত, এটা মাসালা, বড় জামাত অনুষ্ঠিত হচ্ছে, আপনি সামনের কাতারে অংশগ্রহণ করেছেন, নামাজ অবস্থায় আপনি হঠাৎ হাদস বায়ু ছাড়লেন, অপবিত্র হয়ে গেলেন। যদি আপনার মান সম্মানে এগুতে লাগে, তখন আপনি তারা যা করে আপনি তা করবেন, কোনো কিছু করবেন না, তাকবীর বলবেন না, তাসবিহ পড়বেন না, কেরাত পড়বেন না, কিছু করবেন না, শুধু রুকু করবেন, সিজদা করবেন, কিছু করবেন না। এটা নামাজ হবে না, পরে আপনি নামাজ পড়ে দিবেন। অথবা বসে থাকবেন। বসে থাকাটা যদি আপনার কাছে লজ্জাজনক মনে হয়, তাহলে তারা যা করে আপনি তা করবেন, কিন্তু কিছু উচ্চারণ করবেন না, আপনার নামাজ তো চলে গেছে। এরপরে ইমাম সাহেব যদি হয়, তাহলে তার পেছনে একজন নাইবি ইমাম বানিয়ে দিতে হবে। এই আলোচনা সামনে আসতেছে। এটা যদি অযোগ্য হয়, যে যাকে তুলে দেওয়া হয়েছে তিনি যদি অযোগ্য হয়, তাহলে এই ক্ষেত্রেও নামাজ আদায় হবে না। যথাযথভাবে সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, তাসবিহ আদায় করতে পারে না, রুকন আদায় করতে পারে না, শুদ্ধভাবে রুকু হচ্ছে না, সিজদা হচ্ছে না, এমন যদি অযোগ্য ব্যক্তি নাইবি ইমাম তুলে দেয়, তখনও নামাজ আদায় হবে না। আসুন তাহলে রোকনগুলো শেষ করি। 1 নম্বরে নিয়ত করা লাগবে, 2 নম্বরে শরীর পাক হতে হবে, আমি স্বাভাবিকভাবে সংক্ষেপে বলে যাচ্ছি। 3 নম্বরে কাপড় আপনার পবিত্রতা হতে হবে, যেই জায়গায় আপনি নামাজ পড়তেছেন 4 নম্বরে এই জায়গা পবিত্র হতে হবে। 5 নম্বরে নিজের নাভি থেকে পা পর্যন্ত পুরুষের ক্ষেত্রে এই সথর ঢাকা থাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে মুখমণ্ডল, হাতের তালু, পায়ের তালু, এগুলো মুহাররিমাতের ভিতরে যদি তিনি থাকেন, এমত অবস্থায় তার পুরো শরীর অঙ্গ ঢেকে নামাজ আদায় করতে হবে। 5 নাম্বার হচ্ছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে, কিবলার দিকে, কাবার দিকে আপনার মুখ থাকতে হবে। ওয়াহাইতুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, যে যেখানেই থাকুক না কেন কিবলার দিকে মুখ করে নামাজ পড়া এটা ফরজ। যদি আপনি সফরকালীন সময়ে গাড়িতে থাকেন, গাড়ি পূর্ব দিকে চলতেছে, নামাজের সময় চলে যাচ্ছে, এমত অবস্থায় আপনি ওইদিকে নিয়ত করে নামাজ আদায় করে ফেলতে পারবেন ইশারার মধ্যে। আপনি স্থির অবস্থায় আছেন, স্বাভাবিক অবস্থায় আছেন, এগুলো এই যে সফরকালীন সময়ের কথা আমি একটু আগে বলেছি, যে ফরজ 4 রাকাত 2 রাকাত, এভাবে 4 রাকাতকে 2 রাকাত কসর করা হয়েছে, ঠিক ওইভাবে আপনার গাড়ি চলমান অবস্থায় যদি সময় চলে যাচ্ছে, আপনার অজু আছে, সব কিছু আছে, নামাজ আদায় করে ফেলবেন। তখন গাড়ি দাঁড়াচ্ছে না, অনেক শত অনুরোধ করলেন, চেষ্টা করলেন, ড্রাইভারকে বললেন যে আমার সময় চলে যাচ্ছে, একটু নামাজ আদায় করবো, আপনার অজুও নাই, আপনি ওখানে তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলাম সহজ না কঠিন? ইসলাম সহজ না কঠিন? যারা পালন করতে চায় তাদের জন্য সহজ, যে পালন করতে চায় না সে একটা একটা হিতু বের করে যে আমি এটার জন্য পারি নাই, ব্যস্ততার কারণে পারি নাই, বাজার করতে গেছিলাম পারি নাই, বাচ্চা কান্নাকাটি করতেছে, প্রস্রাব করে দিয়েছে, এটার জন্য পারি নাই, আমার কাপড় নাপাক, এই সেই অনেক কথা। ডান হাত বাম হাত তার আছে একটা নিকৃষ্ট অজুহাত। সুতরাং ইচ্ছা থাকলে উপায় হয়, ইসলাম খুবই সহজ, পালন করতে চাইলে আদায় করতে পারবেন। এই এখন যে কথাটা বলতেছি 7 নাম্বার রুকন, এটা অনেক খুব বেশি গুরুত্বপূর্ণ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়
মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ ফরজ করা হয়েছে। অনেক মানুষ দেখা যায় সকালে বের হয়েছে বাড়ি থেকে, জোহরে আসরে ব্যস্ত থাকার কারণে সে মনে মনে চিন্তা করলো আমি কাজা পরে দিব মাগরিবের পরে বাসায় গিয়ে। এরকম যদি হয় সেগুলো কখনো আদায় হবে না। ফরজ নামাজ নির্দিষ্ট সময়ের ভিতরে পড়া এটা ফরজ। কাজা নামাজ এটা একটা তাওবার মাধ্যম, আর কিছু না। এটা আপনার ক্ষমা হয়েছে কিনা বা ক্ষমা করা হয়নি সেটা আমরা কেউ জানি না। শত শত মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিস সবাই এবং কোরআনের সুস্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও কাজা নামাজ ইচ্ছা করে বৈধ আছে কেউ বলতে পারবে না। আমার সময় আছে, দুনিয়াবি অহেতুক ব্যস্ততা দেখিয়ে যদি কেউ নামাজ কাজা করে ফেলে পরে দিব যে কখনো আদায় হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এশারের সময় শেষ, সাহারির সময় শেষ, ফজর শুরু হয়েছে। সূর্য ওঠার পূর্বে এই ফজরের সালাত ফরজ হিসেবে আপনাকে আদায় করতে হবে। সূর্য উদয় শুরু হয়েছে, 3 সময়ে নামাজ হারাম। কয় সময়ে? কয় সময়ে? সূর্য উদয় শুরু হওয়া থেকে উদয় হয়ে যাওয়া পর্যন্ত। সূর্য ঠিক আপনার মাথার উপরে আসলে, আপনার ছায়া পায়ের নিচে পড়লে দ্বিপ্রহরের সময়। সূর্য ডুবা শুরু হয়েছে ডুবে যাওয়া পর্যন্ত। কেউ আসরের নামাজ আদায় করতেছে, সূর্য ডুবা শুরু হয়ে গেছে, নিয়ত বেঁধেছে 2 রাকাত হয়েছে, সূর্য ডুবা শুরু হয়েছে, সে 2 রাকাত নামাজ শেষ করে দিবে। মাসালা, এটা হাদিস শরীফ। সূর্য ডুবে গিয়েছে, আবার নিয়ত করে বাকি আসরের 2 রাকাত আদায় করবে। আল্লাহু আকবার। তাহলে এই 3 সময়ে নামাজ আদায় করা হারাম। সূর্য ওঠা শুরু হয়েছে উঠে যাওয়া পর্যন্ত, সূর্য দ্বিপ্রহরে ঠিক মাঝখানে এসেছে ওটা নড়ে যাওয়া পর্যন্ত, এবং সূর্য ডুবা শুরু হয়েছে ডুবে যাওয়া পর্যন্ত, এই 3 সময়ে নামাজ পড়া হারাম। অনেকে মনে করে আসরের পরে নামাজ পড়া যাবে না, এটা কারণ সূর্য ডুবার ভয় থাকে যে অনেকে আখের ওয়াক্তে আসরের নামাজ আদায় করে, এটার জন্য অনেকে বলে। কিন্তু আসরের নামাজ পরেও কাজা নামাজ আদায় করা যাবে। আমি একটু আগে যেই কাজা নামাজের কথা বলছিলাম সেই কাজা নামাজ নয়। আপনি এতদিন জানেন না হয়তোবা, অথবা জীবনে অনেক নামাজ আপনার কাজা হয়েছে, ভুলের মধ্যে ছিলেন, আপনি তাওবা করে সে কাজা নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। কিন্তু তাওবা যে কবুল হয়েছে এটার নিশ্চয়তা কি কেউ দিতে পারবে? যে ব্যক্তি তাওবা কবুল হয়েছে তার নিশ্চয়তা দিতে পারলে তার মতো বড় বিশ্বাস তো আর নাই এই দুনিয়াতে। সুতরাং ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্দিষ্ট সময়ের ভিতরে মুমিনদের উপরে এই নামাজ ফরজ করা হয়েছে। ফজরের সালাত সূর্য ওঠার পরে আপনি ঘুমেছিলেন, তখন আপনি কাজা আদায় করেন, কিন্তু এই কাজা আদায় হয়েছে কিনা কেউ বলতে পারবে। এটা আদায় করে আপনাকে তওবা করতে হবে যে কালকে আমার ফজর আর কাজা হবে না। সূর্য উঠে যাওয়ার পর থেকে নির্দিষ্ট সময়ে দ্বিপ্রহরে সূর্য ঠিক মাঝখানে আসার পরে আপনার জোহর শুরু হয়েছে, এর আগে কিন্তু কোনো নামাজের ওয়াক্ত নাই। এটা আপনি কাজা নামাজ, দুহার নামাজ, শাস্তের নামাজ, কত নফল নামাজ এগুলো করতে পারেন। জোহর শুরু হয়েছে, আসর শুরু হওয়ার আগ পর্যন্ত জোহরের সময় আপনার ছায়া 2 গুণ হওয়া। আসর শুরু হয়েছে সূর্য ডুবা শুরু হওয়ার আগ পর্যন্ত, অথবা মাগরিব শুরু হওয়ার আগ পর্যন্ত আসরের সময়। মাগরিব শুরু হয়েছে একটু লালিমা ডুবে গিয়ে ইশারের ওয়াক্ত আসার আগ পর্যন্ত, মাগরিবের সময়টাও খুবই সংক্ষিপ্ত, ফজরের সময়টাও খুবই সংক্ষিপ্ত। সুতরাং এই 2 সময়ে খুবই সতর্কতার সাথে নামাজ আদায় করতে হয়। এশা শুরু হয়েছে, অনেকে মনে করে এশারের সময় কতক্ষণ, দেখি আপনারা বলেন তো এশারের নামাজ কতক্ষণ পর্যন্ত আদায় করা যাবে? অনেকে মনে করে রাত 12টা পর্যন্ত এশারের সালাত আদায় করা যাবে। এই পক্ষে কে কে দেখি হাত তুলেন তো, এশারের সালাত যে 12টা পর্যন্ত আদায় করতে পারবে? আমার মুরব্বী সোহেল ভাই, আচ্ছা এশারের সালাত, হ্যাঁ না এশারের সালাত সাহারির শেষ সময় পর্যন্ত আপনি এশারের সালাত আদায় করতে পারবেন।
অনেকে ব্যস্ততার কারণে 12টা বেজে গেছে, বাসায় এসে গেছে, ক্লান্ত হয়ে গেছে, সারাদিন পরিশ্রম করেছে, বলছে কাজা তো হয়ে গেছে, কালকে আদায় করবো জেরে, নাউজুবিল্লাহ। এশারের সালাতের সময় যদি ব্যস্ত থাকেন 11টা 12টা 1টা যখন আসছেন তখন আপনি এশারের সালাত আদায় করে তারপর ঘুমাবেন। 2টায় আসছেন বাসায়, 3টায় আসছেন বাসায়, এখনো সাহারের টাইম আছে, তখনও আপনি এশারের সালাত আদায় করতে পারবেন। তাহাজ্জুদের ক্ষেত্রে মতানৈক্য আছে। কেউ বলেছে যে ফজরের পূর্ব মুহূর্তে 12টার পরে তাহাজ্জুদ পড়তে পারবে। না না, আপনি এশারের সালাত আদায় করেছেন তো, আজকে আপনাদেরকে আমি তাহাজ্জুদের একটা নতুন সময়ের কথা বলি, কেউ অনেকে অবাক হয়ে যাবে। এশারের নামাজ আপনি 7:30টায় আদায় করেছেন, বিতিরের নামাজ আদায় করেছেন বা করেন নাই, ভাত খেয়ে ঘুমিয়ে গেছেন, আপনি রাত 11টায় জেগে উঠেছেন, তাহাজ্জুদ পড়তে পারবেন, সুবহানাল্লাহ। তবে রাতের শেষাংশে পড়াটাই সর্বোত্তম। এটা মাসালার মধ্যে পাওয়া যাচ্ছে, যদি ঘুমান, ঘুম ভাঙলে যে নামাজ আদায় করা সেটাই তাহাজ্জুদ। আমাদের সমাজে প্রচলিত আছে শেষ রাতে পড়া, যদি না ঘুমান এই ক্ষেত্রেও তাহাজ্জুদের ক্ষেত্রে প্রশ্ন আছে, এটা আপনার জন্য নফল নামাজ হয়ে যাবে, তাহাজ্জুদ আদায় হবে না। অনেকে সারা রাত ঘুমায় না, বিভিন্ন কাজে ব্যস্ত আছে, এশারের সালাত যথাটাইমে আদায় করেছে, বাসায় ফিরেছে 12টায় 1টায় 2টায়, তাহাজ্জুদ আদায় করে, এটা নফল নামাজ হবে। তবে তাহাজ্জুদ নফল নামাজের মধ্যে সর্বোত্তম। তো এশারের সালাত আমরা 12টা পর্যন্ত কেন মনে করি জানেন? আমাদের সমাজের মানুষেরা আরবি তারিখ কম মনে রাখে, বাংলা তারিখ খুব কম মনে রাখে, ইংরেজি তারিখ বেশি মনে রাখার কারণে ইংরেজি তারিখ 12টায় চেঞ্জ হয়ে যায়। এই জন্য মনে করে আজকের দিন শেষ 12টায়, 12টার পরে আরেকটা তারিখ শুরু, আমার এশারের টাইমও শেষ। আরবি তারিখ হিসেবে চাঁদের সাথে সম্পর্কিত, সূর্য ডুবে গিয়েছে, রাত শুরু হয়েছে, আরবি তারিখ শুরু। এই জন্য অনেকে মাগরিবের নামাজকে দিনের প্রথম নামাজ বলে, ওটা রাত থেকে শুরু হলেও। এগুলো কিতাবের লম্বা ইতিহাস। তবে আমরা সাধারণত সূর্য ওঠা এটা বাংলা তারিখ শুরু, ফজরের নামাজকে যেহেতু দিন মানে আলোকিত দিন, দন্ত দরশিকের দিন, দন্ত ন দিন, এই দিন মানে যে সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার এই দিন, দ দীর্ঘিকের দি, দন্ত ন দিন, উচ্চারণের ক্ষেত্রে একই, এই দিন মানে ধর্ম, দিন ইসলাম। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় অনেক এগিয়ে গিয়েছে, নির্দিষ্ট সময়ে ফরজ সালাতের প্রতি গুরুত্ব দিয়ে যে যেখানেই থাকি না কেন মৃত্যু পর্যন্ত ফরজ সালাতকে গুরুত্ব দিয়ে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে, তাওহীদের উপরে অটল থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।